আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব একটি দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয় নিয়ে। এইচএসসি লেভেলে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে পিএইচ নির্ণয়ের অনেকগুলো ম্যাথ আসলে পরীক্ষায় এসে থাকে। এর মধ্যে খুব সিম্পল ভাবে যখন পরীক্ষায় কোনো পিএইচ নির্ণয় করার জন্য বলবে, সেখানে তিনটি বিষয় থাকতে পারে। একটা হচ্ছে একদম সাধারণ সবল অ্যাসিড, যেটা কোনো বাফার দ্রবণ না। এই ধরনের অ্যাসিডের পিএইচ নির্ণয় করার সময় বা ক্ষারের পিএইচ নির্ণয় করার সময় যে ক্ষার বা অ্যাসিডটি থাকবে দেখতে হবে এটি কত আণবিক, একাণবিক নাকি দ্বিআণবিক। একাণবিক দ্বিআণবিক অ্যাসিড বা ক্ষার বোঝার উপায় কি? দেখো, অ্যাসিডের ক্ষেত্রে এইচএসসি লেভেলে খুব অল্প কয়েকটি অ্যাসিড পরিচিত অ্যাসিড আছে, ঘুরে ফিরে এগুলোই আসে। এগুলো যদি জেনে যাও কোনটা একাণবিক কোনটা দ্বিআণবিক, তাহলে খুব সহজেই ম্যাথটা করতে পারবে। সালফিউরিক অ্যাসিড, দেখো H2SO4, এখানে দুটি হাইড্রোজেন আছে, এটি দ্বিআণবিক, এটি দুটি প্রোটন দেয় তাই এটি দ্বিআণবিক অ্যাসিড। HCl, এটি একটি প্রোটন দেয় তাই এটি একাণবিক অ্যাসিড। একইভাবে HNO3 নাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু একটি প্রোটন দেয়, এটা একটা একাণবিক অ্যাসিড। এই অ্যাসিড সবগুলোই কিন্তু সবল অ্যাসিড, এবং সবল অ্যাসিডের যখন কোনো পিএইচ নির্ণয় করতে বলবো তখন কিন্তু আমরা খুব সিম্পল একটা সমীকরণ মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এই সমীকরণ দিয়ে পিএইচটা নির্ণয় করে ফেলতে পারি। এই ক্ষেত্রে যদি একাণবিক হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অ্যাসিডের যে ঘনমাত্রা সেটাই হবে। যদি দ্বিআণবিক হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করার জন্য অ্যাসিডের যে ঘনমাত্রা থাকবে সেটাকে 2 দ্বারা গুণ করতে হবে। যদি 3 আণবিক হয় তাহলে 3 দ্বারা। সাধারণত 3 আণবিক থাকে না, একাণবিক বা দ্বিআণবিকের মধ্যেই হয়। যদি ক্ষার হয় সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা যে ক্ষারের যে OH এর যে ঘনমাত্রা সেটা দিয়ে POH নির্ণয় করব, তারপর 14 থেকে POH বিয়োগ করলে আমরা কিন্তু পিএইচ পেয়ে যাব। এটা হচ্ছে এক ধরনের দ্রবণ, অর্থাৎ সাধারণ সবল অ্যাসিডের দ্রবণ, এটার পিএইচ নির্ণয় করতে হয়। আরেকটা হচ্ছে বাফার দ্রবণ। যদি বাফার দ্রবণ থাকে তাহলে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ থেকে পিএইচ নির্ণয় করতে হবে। এই সমীকরণটা কি তোমরা সবাই জানো, পিএইচ pKa প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইড বাই অম্লের ঘনমাত্রা, আর যদি ক্ষার হয় তাহলে ক্ষারের ঘনমাত্রা। এখানে pKa কি? Ka তোমরা জানো যে অ্যাসিড বিয়োজন ধ্রুবক অ্যাসিডের ক্ষেত্রে, আর যদি ক্ষারের বাফার দ্রবণ হয় তাহলে হবে pKb, অর্থাৎ ক্ষারের বিয়োজন ধ্রুবক। আর P বলতে কিন্তু পিএইচ এ যেমন P দ্বারা মাইনাস লগ বুঝে, ঠিক তেমন pKa এখানে কিন্তু মাইনাস লগ K এর যে মানটা দেওয়া থাকবে, সাধারণত প্রশ্নে দেওয়া থাকে, সেই মানটা লগের সাথে বসালে কিন্তু pKa এর মান পাবে। সুতরাং হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ থেকে খুব সহজে কিন্তু যে কোনো বাফার দ্রবণের পিএইচ তোমরা নির্ণয় করতে পারছো, শুধু ঘনমাত্রাগুলো বুঝে ঠিকভাবে বসাতে হবে। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড। দেখো, দুর্বল অ্যাসিডের পিএইচ যখন নির্ণয় করতে বলবে তখন তোমার অবশ্যই আলফার মান জানতে হবে। আলফা হচ্ছে অ্যাসিডের যে বিয়োজন যে পার্সেন্টেজ, যে একটা 100টা অণু থাকলে সেখানে কয়টা অণু বিয়োজিত হয়, সেই পার্সেন্টেজটাই কিন্তু হচ্ছে আলফা। আলফার মান বের করার নিয়ম কি? খুবই সহজ। আলফা ইকুয়াল টু রুট Ka ডিভাইডেড বাই সি। সিটা হচ্ছে যে ঘনমাত্রা দেওয়া থাকবে সেটা। তাহলে ঘনমাত্রাটাকে মোল পার লিটারে তুমি প্রশ্নে যেভাবে দেওয়া থাকুক, যদি মোল পার লিটারে দেওয়া থাকে তো দেওয়া থাকলো, যদি অন্যভাবে দেওয়া থাকে ঘনমাত্রাটাকে মোল পার লিটারে নিয়ে যাবে, মোল পার লিটারে নিয়ে Ka কে ঘনমাত্রা দিয়ে ভাগ করে সেটাকে রুট করলে তুমি আলফার মান পেয়ে যাবে। আর একবার যখন তুমি আলফার মান পেয়ে যাবে তখন পিএইচ বের করার জন্য আমার কি দরকার? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাই তো। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার নিয়ম হচ্ছে আলফা সি, অর্থাৎ আলফার মানটা বের করে এবার আলফার সাথে আবার সি গুণ করলে, মানে ঘনমাত্রা যেটা ছিল সেটা গুণ করলে তুমি ওই দুর্বল অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পেয়ে যাবে। এবার মাইনাস লগ ওই আনসারটা বসালে, মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বসালে তুমি পিএইচ পেয়ে যাচ্ছ। এইভাবে তুমি সাধারণ সবল অ্যাসিড একাণবিক বা দ্বিআণবিক হলে কি করতে হয় তা জানলে, দুর্বল অ্যাসিড হলে আলফার মান বের করে তারপর পিএইচ বের করতে হয় সেটা জানলে, আর যদি বাফার দ্রবণ হয়, যদি বুঝতে পারো যে এটা একটা বাফার দ্রবণ, তাহলে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ ব্যবহার করে পিএইচটা নির্ণয় করবে। বাফার দ্রবণ চেনার উপায় কি, বাফার দ্রবণ কিভাবে গঠিত হয় সেই বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো। ধন্যবাদ সবাইকে।